আল্লাহ যে নারীকে ক্ষমতা দেয় নাই কেন বুঝতে পেরেছেন? ইন্টেন্সিটি অফ ইমোশন, আবেগের জোয়ার। আল্লাহ তাআলার যত বিধান আছে প্রত্যেকটা বিধান সায়েন্টিফিক্যালি, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত প্রমাণিত প্রমাণিত। শেখ হাসিনা 2000 ছাত্র জনকে হত্যা কেন করেছে? শুধুমাত্র নারী হওয়ার কারণে। পুরুষ হলে সে করতো না এটা। কারণ নারী তার আবেগের জোয়ার বেশি, সে হুট করে সিদ্ধান্ত নেয়। এই জন্য আল্লাহ বলছে নারীদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? আর রিজালু কাওয়ামুনা আলার নিসা, নেতা বানাইছে। কোথা থেকে? কার উপরে? কার উপরে? নারীর উপরে পুরুষকে বানাইছে। কারণ নারীর হচ্ছে আবেগী, হুট করে করে ফেলে, এরপরে হায় রে কি করলাম। শেখ হাসিনা হয়তো জিজ্ঞেস করেন, পার্সোনালি কথা বলে দেখেন, সে বলে হায় রে কি করলাম। কিন্তু উপরে যে যদি বলে আমি যা করেছি দেশের জনগণের জন্য করেছি। পৃথিবীতে যারাই করে যত আগাম, আপনারা আর্তুগুল দেখেছেন, কুরুল ওসমান দেখেছেন, সেখানে যারা ইসলামের শত্রু যারা, তারা সবসময় বলে আমি বস্তির, আমি এ তাবুর কল্যাণার্থে আমি করছি, বলে কিনা? আমি আমার গোত্রকে বাঁচানোর জন্য, কাই গোত্রকে বাঁচানোর জন্য আমি এগুলো করছি, বলে না? কিন্তু একজনও কি কাই গোত্রকে বাঁচানোর জন্য নাকি সে ক্ষমতা পাওয়ার জন্য? এটা দেখলেই বুঝতে পারবেন আপনি। এই জন্য নারীদেরকে ক্ষমতা এই জন্য দেওয়া হয় না, নারীরা অতি আবেগী। এবং কি ডিভোর্সের ক্ষমতা নারীকে কেন দেওয়া হয় না জানেন? বলেন তো, বলেন না রে ভাই। বলতে লজ্জা পান কেন? নতুন বাংলাদেশ বলতে লজ্জা পান কেন? বলেন কেন? আবেগ। তাহলে প্রতিদিন একজন জামাই তালাক হবে। পুরুষরা তো সহজে তালাক দেয় না, দেয়। কিন্তু নারীকে যদি ক্ষমতা দেওয়া হতো প্রতিদিন একজন তালাক হইতো। এবং ঢাকা শহরে একটা জরিপে দেখা গেছে আমাদের রাষ্ট্রীয় আইনে মেয়ে স্বামীকে তালাক দিতে পারে, তার 99% মেয়ে তার স্বামীকে তালাক দিয়েছে। প্রতি মিনিটে 2টা তালাক হয় ঢাকা শহরে, এবং তার 99% হচ্ছে নারী কর্তৃক স্বামী ডিভোর্স। আল্লাহ বলছে তোমাকে আমি সৃষ্টি করেছি, সবকিছু তুমি আমার জন্য দিয়ে দিবা, কিন্তু স্পেশালি 2টি জিনিস তুমি আমাকে দিবা, তাহলে তোমাকে আমি জান্নাত বিক্রি করে দিব। দান করবে না। দান আর বিক্রির মধ্যে পার্থক্য আছে। আপনি একটা পানি কিনে নিয়ে আসছেন, যে বিক্রি করছে সে কি পানিটা ক্লেম করতে পারবে? 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 পারবে না। কিন্তু দান করলে আমাদের আইনে আছে, হেবা করলে হেবার আবার উড্র করা যায়। কিন্তু আল্লাহ এই জন্য বলছে তোমাকে আমি জান্নাত দান করব না, তোমাকে আমি জান্নাত বিক্রি করে দিব। কিসের বিনিময়ে? জীবন এবং মাল। হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ? জীবনের অর্থ কি? জীবন দিয়ে দেওয়া। জীবন দিয়ে দেওয়া। খালিদ বিন ওয়ালিদ ইসলামের সবচেয়ে বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি যখন মৃত্যু সজ্জায় বিছানায় মারা যাচ্ছেন, তখন তার প্রিয়তমা স্ত্রী বলে, স্ত্রী দেখো তো পুরো শরীরের মধ্যে কোথাও কোথাও তলোয়ারে আঘাত পড়ে নাই, কোথাও চিহ্ন আছে কিনা দেখো তো, কোনো খালি জায়গা আছে কিনা। বলে যে প্রিয়তমা স্ত্রী বলে, না আপনার শরীরে কোথাও তলোয়ারে আঘাত পড়ে না, এমন কোনো জায়গা নেই। বলে যে আমার খুব ইচ্ছে ছিল আমি শহীদ মৃত্যু ধারণ করবো, কিন্তু আমার বিছানা মারা যাচ্ছে। তখন স্ত্রী বলল, আপনাকে বলা হয় সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে কি? আল্লাহর তলোয়ার। পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয় নাই আল্লাহর তলোয়ারকে মাটিতে ফেলবে, পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয় নাই, এজন্য আপনার শহীদ মৃত্যু হয় নাই। কি স্ত্রী, কি স্বামী! আল্লাহু আকবার। কি স্ত্রী, কি স্বামী! কি স্ত্রী, কি স্বামী! এটা আবার আমাদের সারা বাবিদের মতো স্ত্রী না আর কি। আদনান বাড়ি দিয়ে লেখালেখি করতেছে স্ত্রী, হ্যাঁ, যে স্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলছে আমার স্বামীকে গুম করা হয়েছে, পারলে আমাকেও আমার স্বামীর, হয়তো আমার স্বামীকে আমার কাছে দিয়ে যান, নাহলে আমাকে আমার স্বামীর কাছে দিয়ে যান। আর সে স্বামীর চরিত্র হরণ করা হচ্ছে। ডিভোর্স দিয়ে ওই দিন আমার কাছে একজন আপা আসছিলেন, এসে আমাকে বলে আমি স্বামীকে ডিভোর্স দিতে চাই। দিতে চান? এই কারণ স্বামীর এই সমস্যা আমি তো আর জানি। আমি বললাম আপা আমি আপনাকে আপনার ডিভোর্সটা আমি করাবো, কিন্তু 1 সপ্তাহ পরে করাবো। আমি আপনাকে একজনের নাম্বার দিব, আমার ক্লায়েন্ট ছিলেন, উনিও ডিভোর্স দিয়েছিলেন স্বামীকে। ওনার সাথে আপনি 5টা মিনিট বা আধা ঘন্টা পারলে দেখা করে ওনার সাথে একটু কথা বলবেন। পরে আমি নাম্বার দিয়ে তো শেষ, আমি আর খোঁজ দিই নাই। 1 সপ্তাহ পরে উনি আসছেন, এসে বলছে ভাই আমি ডিভোর্স দিব না। কেন রে ভাই? বলে যে ভাইয়া আমি ওনার সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি, ডিভোর্স দিলে যে একটা মেয়ে তার বাবার বাড়িতেও কি হয়ে যায়, হ্যাঁ, বোঝা হয়ে যায়। আমি ওনার সাথে কথা বলে বুঝতে পেরেছি আমি আমার ডিভোর্স দিব না। নারীরা একটা কথা বলেন, আমাদের এলাকায় একটা কথা বলে,
আমার জামাই ভালো তার মেয়ের কথা শুনে, আর আমার ছেলে খারাপ তার বউয়ের কথা শুনে। নিজের স্বার্থে আসলে বুঝেন নাই? হ্যাঁ, তার মানে ইসলামের যতগুলো বিধান আল্লাহ তাআলা তো সৃষ্টি করছেন আমাদের আপনাকে, নাকি করে নাই? করছে কিনা? তাহলে আল্লাহ যাকে সৃষ্টি করেছে তার মন মগজ চিন্তা ভাবনা কি আল্লাহ জানে না? জানে না? জানে কিনা? এই জন্য নারীকে ডিভোর্সের ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই। ডিভোর্সের ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই। তার মানে আল্লাহর যত বিধান, আমি আপনাদেরকে 1 ঘন্টা না, আমি আপনাদেরকে টানা 3 দিন আল্লাহ তাআলার বিধান এবং বৈজ্ঞানিকভাবে যে প্রমাণিত 3 দিন আমি টানা কথা বলতে পারবো। যদি আল্লাহ তাআলা আমাকে সে ক্ষমতা দেয় আমি কথা বলতে পারবো। অবাক হয়ে যাবেন, সেজদা মাথা নত করতে বাধ্য হবেন আপনি। প্রত্যেকটা চিন্তা। কিন্তু আমাদের আলেম সমাজরা পড়াশোনা করে না, আমাদের আলেমরা পড়াশোনা করে না। আমরা আলেমের একটা ভুল পাইলে আপনি দেখবেন বামের কোনো ভুল পাইলে তারা এটা কি করে? গোপন রাখার চেষ্টা করে। আর আমাদের আলেমরা আলেমের ভুল পাইলে কি করে? আরো বেশি ভয়ঙ্কর ভাবে নোংরামি করে, কাফের বানায় ফেলে। স্লিপ অফ টাং সাংবাদিক বলেছে কাফের বানায় ফেলছে। এত সহজ কাফের এত সহজ। অপবাদ আল বোতানু আসাদ মিনাল কাতলে, বলে অপবাদ হচ্ছে হত্যার থেকে নিকৃষ্ট। আপনি হুট করে মানুষকে অপবাদ দিয়ে দিচ্ছেন। ইসলামের যুগ ছিল চিকিৎসার যুগ। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে চিকিৎসা বিজ্ঞান শিক্ষা দিয়েছেন। এজন্য উনি কারো চোখ ধরলে অন্ধ কি হয়ে যেত? সুস্থ হয়ে যেত। মুসা আলাইহিস সালামের যুগ ছিল জাদুবিদ্যার যুগ। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছেন। লাঠি ফেলো, কি হয়ে যাবে? সাপ হয়ে যাবে। এখান দ্বারা শিক্ষা কি রে ভাই? শিক্ষা কি? এখান দ্বারা শিক্ষা হচ্ছে ইউ হ্যাভ টু বি অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ সিচুয়েশন। অবস্থার চাহিদার আলোকে, যেটা আরবিতে আপনাদের বলে মুক্তাদাল হাল, নাকি? অবস্থার চাহিদার আলোকে আপনাকে নিজেকে তৈরি করতে হবে। অবস্থার চাহিদা, যদি আজকে পারমাণবিক বোমার যুগ হয় তাহলে আপনাকে পারমাণবিক বোমার যে যোগ্যতা, সে যোগ্যতা আপনাদের অর্জন করতে হবে। আজ যদি ইনফরমেশন টেকনোলজির যুগ হয় তাহলে আহমেদ এডুকেশনের মাধ্যমে আপনাদেরকে সেই শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা আপনাকে কাজের জন্য সৃষ্টি করেছেন। আপনি মানুষ, আপনি উঠতে পারবেন না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সে ক্ষমতা দিয়েছেন, বিমান বানিয়ে উড়ার ক্ষমতা দিয়েছেন। আপনি মানুষ, আপনি মাছের মতো সাঁতার জানবেন না, পানির নিচে থাকতে পারবেন না, কিন্তু আল্লাহ তাআলা সাবমেরিন আপনাকে সে ক্ষমতা দিয়েছে, সাবমেরিনের মাধ্যমে তুমি পানির নিচে যাও। আপনি পাখির মতো উঠতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে প্যারাসুট বানানোর ক্ষমতা দিয়েছে, যে পাখির মতো উড়ো, সবকিছু তুমি কন্ট্রোল করো। আল্লাহ তাআলা আপনাকে সিংহের মতো, বাঘের মতো শক্তিশালী বানান নাই, কিন্তু তাদেরকে বশ করার ক্ষমতা আপনাকে দিয়েছে। নতুন একটা আপনাকে আবিষ্কার করতে হবে। চায়নারা তো ফেসবুক ব্যবহার করে না, আমি তো গিয়েছিলাম। ইউটিউব ব্যবহার করে না, ফেসবুক ব্যবহার করে না। চায়নারা কি তথ্য প্রযুক্তি এগিয়ে নেই? তারা যদি পারে, আপনি পারবেন না কেন? এজন্য আহমেদ এডুকেশনের মতো প্রত্যেকটা জায়গায় এক একটা এডুকেশন তৈরি হতে হবে, যে এডুকেশন শুধুমাত্র জাগতিক নলেজ, যে জাগতিক নলেজ দিয়ে আজকে 15-20 বছর আমরা দেখেছি আমাদের দেশের জাগতিক যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো যারা শিক্ষিত, যারা বাংলাদেশকে পরিচালনা করছে, তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে দেশকে দেউলিয়া বানিয়ে ফেলেছে। এমন একটা প্রজন্ম তৈরি করতে হবে যে প্রজন্মের মধ্যে জাগতিক নলেজও থাকবে এবং কি তার মধ্যে ধর্মীয় নলেজও থাকবে। তারা হচ্ছে আপনারা।